আমি ওনার প্রসব করাবো। বলেছিলাম তো ছোট বউ আমাদের ভালো খবর দেবে। বসো বসো বাবা, বসো বসো বসো, আপনারা বসুন। আচ্ছা, ওই পাখিটা তাহলে গ্রামে ফিরে এসেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মামা, বাবলুকে দেখছি না, ও কোথায় গো? আর বাবলু তিনি তো এখন গ্রামের যাত্রা নিয়ে ব্যস্ত। আরে বাবা, এই সময়টা তো গ্রামে যাত্রা হয়, ভালো সময় এসে পড়েছিস তোরা। হ্যাঁ, যাত্রা? হ্যাঁ বাবু, আমি তো ভুলেই গেছিলাম। প্রত্যেক বছর আমাদের গ্রামে এই সময় যাত্রা হয়। গ্রামের সব লোকেরা মিলে দল বেঁধে যাত্রা করে, খুব মজা হয়। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। তা সেই আনন্দে এ বাড়িতে পা দিতে না দিতেই বুঝি তোমার মুখে একেবারে খই ফুটেছে। কিরে রিভু, তোর বউ কেমন পাল্টি খেয়ে গেল দেখেছিস? বাবা, এ কদিন তো সবসময় দেখছিলাম কেমন যেন মন মরা ভাব। আমরা ভাবতাম আমরা বুঝি অযত্নে রেখেছি, সবসময় কথা শোনাই, সেজন্যই আমার মন খারাপ। মনমরা হয়ে থাকতো বলেই তো এখানে আসা, যাতে ও ভালো থাকে। হ্যাঁ গো, হ্যাঁ তোমার ভাগ্নি তো দেখছি শ্বশুরমশাইকে ভালোই হাত করে নিয়েছে। হ্যাঁ, এটা খারাপ কিসের? আচ্ছা, আমরা থাকাকালীন কি যাত্রা দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, কেন দেখতে পাবে না? আরে জয়ীর মামা আর ওই বাবলু, এই দুজন তো যাত্রা নিয়েই পড়ে আছে। এদিকে কখনো রিহার্সালে যাচ্ছে, আবার ধরো কখনো পোশাকের অর্ডার দিতে যাচ্ছে। এ কটা দিন বাড়িতে একেবারে হুলুস তুলুস ব্যাপার যাত্রা নিয়ে। ছোটকা, বুঝতে পারছো তো ব্যাপারটা কি দারুণ হবে? মানে একটা পার্ট পাওয়া যাবে, মানে বিবেকের পার্ট। অখিলেশ চুপ কর না, সব সময় উল্টো পাল্টা কথা লেগেই আছে। তাই রামা, তুমি এমন একলাটি চুপচাপ বসে আছো কেন গো? সবাই কত গল্প করছে, কথা বলছে, তুমি এমন চুপ করে আছো কেন? আমাদের এখানে এসে বুঝি ভালো লাগছে না? না না, তা নয়, আসলে আসার সময় যা নাটক দেখলাম। সেজো, হ্যাঁ মানে আসলে যেটা হলো সেটা তো নাটকেই দেখা যায়, আবার এখানে এসে যাত্রার কথা শুনছি, তাই আমি না বুঝতে পারছি না যে আমি কি বলবো। আসলেই গ্রামের ধারাটাই এরকম, যেমন বাড়াবাড়ি ওই যাত্রা নিয়ে, তেমনি বাড়াবাড়ি হচ্ছে এবার ফু। আরে এবার বিষম খেলি কেন? এই তো এই তো এই তো, নে মা। কি হলো? বাদবাবু কেন যে বিষম খেলেন আমার থেকে ভালো আর কেউ জানেন না। কৃষ্ণা, কৃষ্ণা, আরে কোথায় গেলে? দেখো কে এসেছেন। আরে আসুন আসুন, ভেতরে আসুন। আসুন আসুন। আরে দেখো না, অফিস থেকে বেরোচ্ছি, দেখি সুকুমার দাঁড়িয়ে, একেবারে পাজল। আর বলবেন না, গাড়িটা ওখানেই খারাপ হওয়ার ছিল। তারপর অর্জুনদার সঙ্গে দেখা হয়ে গেল, আর ছাড়লেন না, সোজা নিয়ে চলে এলেন। খুব ভালো করেছেন, না হলে তো আপনি আসেননি না। আচ্ছা, শুকনো মুখে দাঁড় করিয়ে রাখবে নাকি? না না, আমি ব্যবস্থা করছি, আপনি বসুন না, বসুন চলুন বসুন চলুন। বসুন। আচ্ছা শুনুন না, একটু তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করো। হ্যাঁ করছি, তুমি যাও। হ্যাঁ বলুন, তারপর? মা তো ওদিকে ঘরে রেস্ট নিচ্ছে, তোরসাও বোধহয় পড়ছে। এর মধ্যে যদি আবার ওকে ডেকে চা করতে বলি, তাহলে তো টাকাস টাকাস করে কথা শুনিয়ে দেবে। না না, সে শোনাককে, আমি বরং ওকেই ডাকি। আমি বাবা নিজের হাত পুড়িয়ে চা করতে পারবো না। তোষা, এই তোষা, তোষা, আসছি। সুকুমার দা এখানে কি করছেন? তোষা, যাও, সুকুমার দা এসছেন, একটু চা জল খাবারের ব্যবস্থা করে যাও। এই তোষা, দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ যাচ্ছি।
আপনি যাকে খুঁজছেন সে কিন্তু বাড়িতে নেই। মানে আমি কাকে খুঁজবো? কেন ইরাকে? আসলে বাড়িতে কেউ নেই, সবাই ওই জয়ীর বাড়িতে বেড়াতে গেছে। ও এই জন্য আপনাদের বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে। না হলে আপনাদের বাড়িতে তো সবসময় লোকজন একেবারে গম 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 করে। ইরা যে নেই সেটা না জেনেই কি আর আমি এই বাড়িতে এসেছি নাকি? জয় সাবধান, দেখে আস্তে বসো এখানে, আস্তে। ওভাবে কি দেখছেন? দেখছি আমার বউটা কতদিন পর আজ মন খুলে হাসলো। তুমি এভাবেই থেকো জয়, এভাবেই সারা জীবন হেসো। সত্যি কি সারা জীবন এভাবে হাসতে পারবো আমি? সামনে তো আমার ফুটবল ম্যাচ, আমি আমি খেলবো কি করে? আমি তো নিজের পায়ে দাঁড়াতেই পারছি না। যত দিন যাচ্ছে আমার পায়ে ব্যথাটা বাড়ছে। আমি বুঝতে পারছি না বাদবাবু, আমি যদি আগের মতো দৌড়তে না পারি, আমি যদি আগের মতো হাঁটতে না পারি, বাদবাবু আমি যদি কোনোদিন আর ফুটবল না খেলতে পারি। জয় তুমি কেন এসব কথা ভাবছো? যে মেয়েটা আজ এতগুলো খারাপ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, যে মেয়েটা আজ নতুন এক জয়কে এই পৃথিবীর আলো দেখালো, তার মুখে কিন্তু এই সমস্ত কথা মানায় না। আমি বলছি তুমি পারবে। আপনি সত্যি বলছেন বাদবাবু? আমি সত্যি আবার ফুটবল খেলতে পারবো? কেন পারবে না জয়, নিশ্চয়ই পারবে। হ্যাঁ আমি মানছি তোমার পায়ে এখন প্লাস্টার করা, তাই একটু সমস্যা হচ্ছে, কিন্তু প্লাস্টার খোলার পর আস্তে আস্তে তোমার স্টেপিংয়ে যা যা সমস্যা হচ্ছিল সব মিটে যাবে। তুমি আবার খেলতে পারবে, আমি তো আছি তোমার সঙ্গে। আসলে কি বলো তো, আজকে তোমার একটু দৌড়ঝাঁপ হয়ে গেছে তো, তাই হয়তো পাটা ব্যথা করছে। কি করবো বলুন? যতবারই আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, আমার খালি মনে হচ্ছে না জয়, তুমি আর কখনো এরকম কথা বলবে না। জয় আমি তো তোমাকে বলছি, মনে সাহস আনো, নিজের মনকে শক্ত করো, নিজেকে বোঝাও। তুমি এত সহজে ভেঙে পড়তে পারো না জয়, তোমাকে আবার খেলতে হবে, নিজের পায়ে আবার উঠে দাঁড়াতে হবে। তুমি পারবে জয়, আমরা এত দূর চলে এসেছি, আমরা এভাবে হেরে যাব না, আমরা এই লড়াইটা এভাবে হারতে পারি না। সাগর দত্ত, সাগর দত্তর মুখটা মনে করো, যেভাবেই হোক, যেভাবেই হোক ওই লোকটাকে আমরা। আচ্ছা তোমরা গল্প গুজব করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ যা। তারপরে তারপরে বলুন আপনার কি খবর, কাজকর্ম সব কেমন চলছে? চলছে চলছে, এই ভালো মন্দ মিশিয়ে সব চলছে আর কি। আমাদের তো আর এক মিনিটে আমি একটু ফোনটা রিসিভ করে আসছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? হ্যালো বর্দি ভাই, আমি সেজো বলছিলাম গো। উফ, হ্যালো, কথাই তো শোনা যাচ্ছে না, কে বলছেন? আমি জানি তুমি কেন এসেছো এখানে। কেন বলো তো? আমার জন্য, তাই তো? তুষার, এরকম আমার এর আগে কখনো হয়নি। আসলে আমি তোমায় না দেখে থাকতে পারছি না। এরম করলে আমার পড়ায় মন বসবে কি করে? আর আমার মন, আমার মনের খবর সেটা কে রাখবে বলো? সে আমি জানি না। তাই বুঝি? হ্যাঁ তাই তো। হ্যালো বর্দি ভাই। সেজো বল। আরে বলো না, এখানে নেটওয়ার্কের খুব সমস্যা গো, খুব প্রবলেম হচ্ছে। আমি তোমাকে কখন থেকে ফোন করার চেষ্টা করছি, এখানে কিছুতেই টাওয়ার পাচ্ছি না গো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। উফ, আর বলিস না, এদিকে তো বাড়ির সব কাজ, সব কিছু আমাকে দেখতে
হচ্ছে, আমাকে সামলাতে হচ্ছে, জানিস? শুরু হয়ে গেল প্যান প্যানানি। এখন এই ফোনের মধ্যে সব কথা কে শুনবে? বড়দি ভাই, বড়দি ভাই, আমি না এখানে কিছু শুনতে পাচ্ছি না গো। হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না, পরে ফোন করব। শোনা যাচ্ছে না? হ্যালো, শোন না, বলছি যে বাড়ি থেকে এসছে বলতো, সুকুমারদা এসছে বাড়িতে, জানিস? এ কি হলো বাবু? প্রদীপটা আপনার হাতে লেগে কেন পড়ে গেল? এটা কি কোনো অমঙ্গলের সংকেত? তার মানে আপনার কোনো বিপদ হবে? এবার কি হবে? আচ্ছা জয়, তুমি এক নাগারে এত কথা কি করে বলো তো? আমাকে একটু শেখাবে? আচ্ছা, হাতে লেগে তো যে কোনো কিছু পড়তে পারে, এটা ঠাকুরের প্রদীপ বলে আমার বিপদ হবে? সত্যি জয়, তুমি না। জয়, আমার কোনো বিপদ হবে না। আর যদি আমার বিপদ হয়, তুমি তো থাকবে আমার পাশে। আমার বিপদে তুমি আমার পাশে থাকবে, আর তোমার বিপদে আমি। কি থাকবে তো আমার পাশে? হ্যাঁ রে জয়, ইস বাবা, কি আরে এই হুট করে ঢুকে পড়ে দেখছি মহা বিপদে পড়লাম তো আমি। লজ্জা পেতে হবে না। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমাকে দেখে আর বেরোতে হবে না ছোট ঠাকুরপো। তোমরা জানো কত আমায় লজ্জা পাও। জাগে বলছি, হ্যাঁ রে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো, সবাই তো খাবে, এমনিতেই অনেক বেলা হয়ে গেল দেখ। হ্যাঁ ঠিক বলেছো, বাবা তো কত নিয়মের মানুষ, তার উপর কত অনিয়ম হয়ে গেল আজ। চলো, বাবাকে খেতে দিতে হবে। আর হ্যাঁ বলছি, মায়েদের সবার খাওয়া হয়ে গেছে, খবর নিয়েছো? না রে, আমি তো ফোন করতে পারিনি, আমি সেজোকে বলে দিয়েছি ফোন করতে। তবে বেলা হয়ে গেছে তো, ওদিকের খাওয়া দাওয়া সব হয়েই গেছে এতক্ষণে। কে জানে বাবা, মা বর্দি ভাই সব একা হাতে সামলাতে পারছে কিনা। বড়দি ভাই, কে এসছে বললে? তোর দাদা। হ্যালো, শুনতে পাচ্ছিস সেজো? হ্যালো সেজো। বড়দি ভাই একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। কে এসছে বলে? সুকুমারদা এসছে বড়দি ভাই। হ্যালো হ্যালো, কিচ্ছু শোনা যাচ্ছে না। এখানে নেটওয়ার্কের এত সমস্যা। সুকুমার তো জানে যে আমি বাড়িতে থাকবো না, তাহলে ও কেন এসেছে? ফোনটা কেটে গেল। বড় বৌদি, বলছি তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ যাও। আসছি। কে ফোন করেছিল বলুন তো? ইরা। আমি বললাম যে আপনি এখানে এসেছেন। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা। বসুন না, বসুন। ইরা তার মানে জেনে গেল আমি এই বাড়িতে এসেছি। চাপ নেই, ওকে ম্যানেজ করা আমার বাঁ হাতের খেল। তা হ্যাঁ রে জয়, আজ তো এই পানিয়ে তোর খুব দৌড়ঝাঁপ গেল। তুই বরং একটু বিশ্রাম কর, আমি তোর মাইমার সাথে হাতে হাত লাগিয়ে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, কেমন? কি হয়েছে রুম্পাই? ওমা, দেখে তো মনে হচ্ছে খিদে পেয়েছে না? এই তো খেতে দিচ্ছি মা। হ্যাঁ মেজদি ভাই, তুমি বরং সবাইকে খেতে দিয়ে দাও, আমি আর তুমি পরে বসবো। কিন্তু দিদুন তো খাবে না। ও মা, সে কি? দিদুন খাবে না কেন? দিদুন তো আস্তে আস্তে গাড়িতে ধুলো খেলো, ওটা খেয়ে দিদুনের পেট ভার হয়ে গেছে, আর দিদুন খাবে কি করে? কথা শুনেছিস মেয়ের? পাকা বুড়ি একটা। ও শেষদি ভাই, বলছি তুমি বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছো যে আমরা সবাই পৌঁছে গেছি? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিয়েছি যে আমরা ঠিকঠাক মতো পৌঁছে গেছি। সেজে বৌদি,
তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি ভাবছো? ওই বাড়িতে কিছু হয়নি তো? না না, বাড়িতে কিছুই হয়নি। কই কিছুই তো ভাবছি না আমি। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এখন চল তো খেতে যাবি, চল রুম্পাই চলো 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 চলো। ছোট ঠাকুরপো তুমি জয়কে নিয়ে এসো। এসো জয়, হ্যাঁ চল খেতে দিয়ে দিই আমি বরং। চল চলো চলো চলো। জয় চলো, আস্তে সাবধান দেখে। কি দাদু ডেকেছিলে কেন? এই দাদু কে? মামা 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 মামা। আচ্ছা মামা, কি বলবে বলে ডেকেছিলে? শোন, ওই জয়ী বলে মেয়েটা ওর পর আর শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে এখানে এসেছে, বুঝলি? ওর পরকে আমাদের তুলে আনতেই হবে। কেন এসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াচ্ছ বলো তো মামা? মানছি তোমার 3 নম্বর না না তোমার 4 নম্বর বিয়েটা হয়নি। জয়ী তোমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে বিয়ে করেছে, সেসব তো অনেক আগেকার কথা, সবাই ভুলে গেছে। কিন্তু তুমি এই বয়সে জেলের ঘানি টানবে নাকি? এই দেখ, ওই পুলিশের ভয় আমাকে দেখাবি না, বুঝেছিস? তোদের ক্লাবে এত টাকা কে দেয় বল? হ্যাঁ তুমি দাও, তুমি দাও। তাহলে আমি যা বলছি সেটাই তোদের শুনতে হবে, বুঝলি? শোন, আজ রাতেই ওদের বাড়ির বাইরে গিয়ে হাজির হবি, আর সুযোগ বুঝেই ওই যে পটটাকে তুলে নিয়ে আসবি, বুঝলি? আমাকে ধোপা দেওয়া। আয় বাবা, আয় 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 আয়, রাখ রাখ রাখ, এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ, আয় ভাই, নিয়ে 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 আয়। শোন বাবা, এই উপেন্দ্র, এই কদিন কিন্তু এটা থাকবে এগুলো, হ্যাঁ? এই নে, এই টাকাটা রাখ, রাখো রাখো রাখো। ও বাবা, হ্যাঁ, চৌকি কি হবে গো? নিয়ে তো এসেছো শ্বশুর বাড়ির সব লোককে মামার বাড়িতে, এখন শোয়ার তো জায়গা নেই, তাহলে সেই কারণে এইসব চৌকির ব্যবস্থা। বাড়ির সব ছেলেরা আজকে চৌকিতে শোবে। চৌকিতে শোয়া হবে? হ্যাঁ বেআই মশাই, আসলে এছাড়া আমি তো আর অন্য কোনো উপায় দেখছি না। জানি আপনাদের খুব কষ্ট হবে, এখানে মশার উৎপাতও আবার আছে। না না, বলছি মশারির ব্যবস্থা করেছি তো। হ্যাঁ হ্যাঁ, মশারি আছে। হ্যাঁ তা অবশ্য আছে। ওই ছেলেরা খাটিয়ায় শোবে, হ্যাঁ। আর মেয়েরা ভেতরে শোবে। এসেই বিচ্ছেদ হয়ে গেল তো? আজ রাতে তোকে আর ছোট ঠাকুরপোকে কিন্তু আলাদা শুতে হবে। মেসি ভাই, কি যে বলো না। রেবো, রেবো। হ্যাঁ বাবা, কিছু বলবে? অখিলরা সব কোথায়? ওরা তো আশেপাশেই কোথাও আছে, কেন ডেকে দেবো? না না, ওদেরকে ডাকতে হবে না। এই চৌকিগুলো তো আমরা শোবো, বুঝতে পেরেছিস তো? বাইরে ছেলেরা, মেয়েরা সব ভেতরে শোবে, তুইও শোবি। না না বেআই মশাই, আমি মেয়ে জামাইয়ের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করেছি। আহা, বাড়ির সব ছেলেরা যখন এখানেই শোবে, রিবো তখন এখানেই শোবে। আমি বলছি কি, মানে সব ছেলেরাই কি এখানে শোবে? হ্যাঁ ছোট ঠাকুরপো, তোমরা সব ছেলেরা বাইরে শোবে, আর জয়ী আমি আমরা সব মেয়েরা ভেতরে শোবো। আচ্ছা ঠিক আছে। বেআই মশাই, আমি তাহলে এই মশারি টাঙাবার ব্যবস্থা করি। আসলে গ্রামের মানুষ তো তাড়াতাড়ি শুয়ে পড়ে। কই অলকা, চলো। হ্যাঁ চলো চলো। আমিও আপনাদের সাথে যাই, একটু সাহায্য করো। এসো এসো এসো, নিশ্চয় ভালোই হবে, এসো এসো এসো। বাবা, তাহলে আমি মেজদা ভাইদের ডেকে আনছি। ঠিক আছে, ডেকে নিয়ে। হ্যাঁ, আজ রাতে সমস্ত ছেলেরা বাড়ির বাইরে শোবে বলছে। তাই তো শুনছি, আজ রাতেই ওই মেয়েটার বরটাকে তুলে নিয়ে যেতে হবে। এখন চল 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 চল। রাতে দেখা করব।
হ্যাঁ মামা বলো। শোন, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি, বুঝেছিস? তোরা এই ছেলেটাকে প্রথমে গন্ধ শুকিয়ে অজ্ঞান করবি, তারপরে সোজা তুলে গাড়িতে নিয়ে আসবি। এই বাড়িতে তো অনেক লোক দেখছি গো, ধরা পড়লে একবারে ছাল চামড়া সব তুলে নেবে। ধরা পড়বি কেন? এক কাজ কর, তোর হাতের স্প্রেটা চারিদিকে ছড়িয়ে দে, বুঝলি? তারই দেখবি সবাই অজ্ঞান হয়ে গেছে, তারপর এই ছেলেটাকে তুলে নিয়ে আসবি।